দেখো আর কখলোক ললাট সত্যলোক শীত এই বিশ্ব সেই শরীর অবচিত্ত নির্মল সমষ্টি তার যত দেবগণ 10 দিক কন্যা এই শাস্ত্রের বচন অশ্বিনী কুমার নাসা শব্দ শ্রবণ আর বন্ধগুলো গ্রাণেন্দ্রিয় অগ্নি বদন আর ভুলোকতা তারকা দয় তপন নয়ন এখানে রেখে টাইম সমস্যা রাত্রি দিবা আখি পত্র বলে জ্ঞানীজন ব্রহ্মপদ গুরু যুগ আর কালু হয় জল রসি রসন রসেন্দ্রিয় জানই সকল বেদ হয় ব্রহ্মরন্ধ্র ব্রহ্মরন্ধ্র যমদন্ত পাতি মায়া তার হাসা হাস্য রূপ হেরি বিবারাতি কটাক্ষ তাহার এই সৃষ্টির প্রকাশ আর বিধাতার অষ্ট নাম জ্ঞানীর বিশ্বাস আশাটা হচ্ছে তার কি জানেন হাস্য হচ্ছে রসেন্দ্রিয় দেখেন মায়া তার হাস্যরূপ মায়াটা হাস্যরূপ মানুষ যখন হাসে মায়ায় হাসে হাসিটা বেশিক্ষণ থাকে অল্প কতক্ষণ থাকে মায়ায় বৃষ্টি করে ভগবানের এই বিশ্ব চলাচলে যদি বলছে যে কেন আছে যা বিশ্বে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা জীবের ব্রহ্মাণ্ডে যদি থাকে তাহলে জীবের মধ্যে ভগবান এখানে আছে নিতাই তার মধ্যে সব আছে তাহলে এই যে তত্ত্বগুলো বলতেছে এই যে বলা হয়েছে রাত্রি দিবা আখি পত্র বলে জ্ঞানীজন রাত্রি দিবা আখি পত্র রাত্রি দিবা এটা রাত্রি আমার চোখটা রাত্রি এবং দিন বলে জ্ঞানীজন কিভাবে আপনি চোখটা বন্ধ করেন তখন দিন না রায় আর চোখটা মিললে দিন তাহলে ভগবানের কথার মতো বাংলা তো মিল আছে না এই জন্য বলা হয়েছে রাত্রি দিবা আখি পত্র বলে জ্ঞানীজন ব্রহ্মপদ ভ্রুযুগ তালু হয় জল আর রসি রসেন্দ্রিয় জানই সকল বেদ হয় ব্রহ্মরন্ধ্র যমদন্তপাতি মায়া তার হাস্য রূপ দিবারাতি কটাক্ষ তাহার এই সৃষ্টির প্রকাশ বিধাতার উষ্ঠ নাম জ্ঞানী বিশ্বাস সমুদ্র শরীর ধর্ম লোভী অধর আর অধর্ময়ী পৃষ্ঠভাগ জানি নিরন্তর উপস্থা সেই প্রজাপতি উষ্ণতা আর সমুদ্র তাহার উপস্থিতি শোনা শোনা হে রাজন কথা মনোরম আর কঠিনী যে নারিয়া তার তটিনী যে নারী তটিনী হচ্ছে তার নারী 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 স্পন্দন দেখে না ডাক্তারে দেখেনি নারী তটিনী তো কি হবে তটিনী মানে কেমনে তটিনী ইহ জগতের তটিনীকে ভগবানের নারীর সাথে ডাক্তার ফালস দেখে না তটিনীটা কি আসো 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 তটিনী হচ্ছে নদী আমাদের শরীরে রক্ত যদি না থাকতো রক্ত প্রবাহ রক্ত পরিসঞ্চালন ঠিক থাকতো না থাকতো রেডিওলজি কার্ডিওলজি রক্ত পরিসঞ্চালন বিভাগ লেখা আছে ওখানে রক্ত পরিসঞ্চালন ব্লাড বক্স থেকে সারা দেহে যদি যায় যদি এই বক্স থেকে উপরে জায়গাটা আটকে যায় হাই প্রেশার সে স্ট্রোক হচ্ছে ব্রেন স্ট্রোক মারা যাবে নিম্ন দিকে 80 রক্ত আবার উপরে উঠে নাই লো প্রেশার হয়ে গেছে সে প্যারালাইসিস হচ্ছে বলে না অর্থাৎ রক্ত যেভাবে যাচ্ছে সেভাবে আবার বক্সে আসতে হবে ব্লাড বক্সে রক্ত পরিসঞ্চালন পুরো লেখা আছে বিভাগ আপনার একটা লোক যদি হঠাৎ করে রক্ত পরিসঞ্চালনে বাধাগ্রস্ত হাই কিংবা লোতে হাই প্রেশার মানে কি উচ্চ রক্তচাপ আর নিম্ন চাপ রক্ত প্রেশার মানে কি তখন এটা যখন আপনার আপ ডাউন কমে যাবে তখন এটা নিয়ে চিকিৎসা হবে কেউ রিং বসায় রক্ত যাতা আসতে পারে যাইতে পারে দেখেন না রাস্তার উপর কি এখানে বাংলা কাটি দিচ্ছে এখন জলের দিক থেকে দিকে যাওয়া আসা করে তখন মানুষ পারে কি করে এই জন্য নিজ ভিতরে একটা পাইপ বসাই দিই প্রতি মাটি দিয়ে দিচ্ছে যাতে জল যেতে পারে মানুষ আসতে পারে মানুষের দেহ তাই রিং বসাই দেয় যাতে রক্ত পরিসঞ্চালন ঠিক দেখতে পারে মানুষও যেন ভালো থাকে এখন বিষয়টা দাঁড়াইছে ভগবানের রক্ত চলাচল করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই নাক সেটা হচ্ছে তটিনী মানে নদীর আরেক নাম কি তটিনী এই জন্য ভাগবত বিষ্ণু শব্দ তো জানতো এই জন্য বলা হয়েছে সংসার প্রবাহ খেলা নিঃশ্বাস পবন তাহলে সংসারের আপনি কতক্ষণ খেলা করতেছেন নিঃশ্বাস যতক্ষণ আসতেছে আর যাইতেছে ততক্ষণ এটা মনে রাখতে হবে এটা একবার বন্ধ হলে শেষ আপনি খানা বন্ধ করে 7 দিন দেখতে পাইবেন
বিশ্বাস করতে বলে দেখতে পারবেন এটার খেলা আগে। তাহলে ওই বাতাসের সাথে কি আমাদের এই ভিতর ঢুকতেছে বাইরে হইতেছে তার সাধনা করতে হবে, তাকে ভজন করতে হবে। ওই যে বলছি সারাটা দিন 1 সেকেন্ড 5 মিনিট যদি মুখ তার নাক চেপে ধরা হয় তাহলে কি অবস্থা হবে? হৃৎপিণ্ড ঠুস করে বেঁচে যাবে, ভিতরে মারা যাবে। তাহলে ও পবন দেয় একটা প্রণাম পায় না, এখন গরম লাগে ফ্যান কি সুন্দর বা বাতাস দিচ্ছে কন্টিনিউ, কিন্তু পবন দেবের প্রণামের দরকার নাই। এই পবন দেব তোমার শীতল বায়ুতে আমার তত্ত্ব দেহ শীতল হচ্ছে, তুমি একটা প্রণাম গ্রহণ করো না, সে পাওয়ার দরকার। তাহলে বলা হয়েছে সংসার প্রবাহ খেলা নিঃশ্বাস পবন, মেঘ তার ক্যাশ বাস আর সন্ধ্যায় বসন। দেখেন মেঘাচ্ছন্ন যখন হয় তখন এটাকে বলা হয় তার ক্যাশ স্বরূপ ভগবান। মানুষের মাথার উপরে কালো চুলটা কি তার সুশ্রী সুন্দর রূপটা বুঝে দেবে। আর সন্ধ্যায় হচ্ছে তার বসন, যখন সন্ধ্যা গড়িয়ে আসে এই টাইমে ভগবানের বসন। ভগবানকে এখন আর রাত্রে কিছু দেখা যায় না, ভগবানকে এখন আপনি পোশাক করছেন কিছু দেখা যাবে যাবে না। এখন আপনি সন্ধ্যায় যখন এখন আপনি অন্ধকার হয়ে আসছে, এখন আর পৃথিবী গাছপালা কিছু দেখা যায়, এটাই হচ্ছে ভগবানের বসন। এই জন্য বলা হয়েছে সংসার প্রবাহ খেলা নিঃশ্বাস পবন, মেঘ তার গ্যাস পাশ সন্ধ্যায় বসন, প্রকৃতির হৃদয় তার চন্দ্র তার মতি, মহতত্ত্ব হয় তার বিজ্ঞান শক্তি। এই একটা বিষয়, মহতত্ত্ব না আসলে আমি পৃথিবীতে আসতাম না মাত্র। সে মহতত্ত্ব যেদিন প্রবেশ করিবে সেদিন জীবের জন্মের সূচনা কি সেখানেই সৃষ্টির বিন্দু বসে। পরাগায়ন বুঝেন তো, ফুলের স্ত্রী ফুল থেকে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে বোমরা যখন মধু নিয়ে যায়, ওই ভ্রমরের মধ্যে করে যে ফুলের পরাগটা রেণুটা স্ত্রী ফুলে যাই লাগে ওটা থেকে পরাগায়ন হয়ে যায়। তদ্রূপ এই মহতত্ত্ব যদি যিনি মাতৃগর্ভে 80 বছর সৃষ্টি বলছি শান্তি নিকেতনে মানে আর এই মহাইষ্ট শক্তি মহতত্ত্ব হয় তার বিজ্ঞান শক্তি, মহারুদ্র সর্বাত্মায় হয় অভিমান। বুঝছেন মহারুদ্রকে? রুদ্রকে মহাদেব দেবাদিদেব, মহারুদ্র সর্বাত্মায় হয় অভিমান। শিব পরে বিষ্ণুর আকার নিতে হয়েছে শুনছেন, ব্রহ্মার আকার নিতে হয়েছে শুনছেন, শিব আকার নিতে হয়েছে শুনছেন, শিব আকার নিতে প্রধান নিতে হয়। নাহলে দক্ষ রাজা কি পেল শেষ করে দিয়েছে দক্ষ রাজা। দেখেন মহারুদ্র নিত্য যদি হয় পৃথিবী প্রলয় হয়ে নটরাজ বলা হয় মহাদেবীর আরেক নটরাজ এমন নৃত্য করে একটা নেই আমাদের এখানে নৃত্য বেশি শিবের মহাদেবের নৃত্য দেখছেন রুদ্র, হ্যাঁ রুদ্র নৃত্য এটা বলা হয়। এটাতে নৃত্যটা কেমন দেখছেন? খুব গম্ভীর রায় নৃত্য দেখেন রুদ্র নৃত্য খুব। মহারুদ্র সর্বাত্মায় হয় অভিমান আর উষ্ঠ অশ্ব গজ শাস্ত্রের প্রমাণ। দেখ উষ্ঠ অশ্ব গজ এগুলো ভগবানের শাস্ত্রের প্রমাণ। মৃগ আর পশু যত কোটি দেশ তার বিহঙ্গ বিচিত্র শিল্প নৈপুণ্য তাহার। এই যে বিচিত্র বর্ণের পাখি বিহঙ্গ পোকামাকড় এগুলো হচ্ছে তার সৌন্দর্য সৃষ্টি। যেমন মিট করে এখন জোনাকি পোকা যত কি সুন্দর লাগে না অন্ধকার রজনীতে, কি সুন্দর আর আকাশের দিকে তাকালে আমার ছোট ছোট তারা জ্বলতেছে, তাহলে আর পৃথিবীতে জিকমিক করতেছে, এটা যে জোনাকি পোকা, তাহলে এটা সৌন্দর্যের সৃষ্টি ভগবানের, এটা একটা অঙ্গ। বিহঙ্গ বিচিত্র শিল্প নৈপুণ্য তাহার স্বয়ংভুব মনু তার বুদ্ধিরূপ হয়। বুঝছেন এবার স্বয়ংভূব মনন্তর কাল থেকে আমাদের এই সৃষ্টি বর্ণনা, আমাদের যে যুগের শুরু স্বয়ংভূব মনন্তর কাল থেকে সর্বপ্রথম ভগবান এই গীতা উপদেশ দিয়েছিল মনু, স্বয়ংভূব মনু ইক্ষাকু থেকে পরম্পরায় এটাই জ্ঞান নিচের দিকে আসতেছে। তাহলে দেখেন স্বয়ংভূব মনন্তর হল প্রথম মন্ত্র থেকে পৃথিবীর সৃষ্টির। তাহলে স্বয়ংভূব মনু তার বুদ্ধিরূপ হয়, ত্রিভুবনে নিরন্তর পুরুষ আশ্রয় গন্ধর্ব অস্পরা আর যত বিদ্যাধর গীত শক্তি যন্ত্র তার ষড়জাতি সব। বুঝছেন নি?
ক্ষত্রিয় তাহার বাহু, ব্রাহ্মণ অবদন, বৈশ্য তার উরুযুগ, শূদ্র এই চরণ। আচ্ছা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা ভগবানের কোন রেখে আছে? বাহুতে ক্ষত্রিয় আছে, কারণ ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করে। মুখে ব্রাহ্মণ আছে। বৈশ্য কোথায় আছে? উরুযুগ, উরুযুগে আছে। তারপর শূদ্র চরণ, ওই যে করে 3 জাতির সেবক দেখেন। তারপরে পশুরুদ্র নামে যত আছে দেবগণ, তাহাদের দ্বারা তিনি পরিবৃত হন। আর গৃত সাধ্য জাগযুক্ত যাহা কিছু হয়, তার অভিপ্রেত কার্য হয় সুন্দর স্থূলরূপী ব্রহ্ম। এই আত্মার অকারণ সর্বব্যাপী প্রকাশিত যাহাতে ভুবন। এই বিশ্বময় হরি করিল বর্ণন, সেই হরি ধ্যান যোগে বেদের অবচন। ভগবান সেই হরি, আর এই রূপ কীর্তন করিব আমি শুনি। যেই জীব মুক্তির করে করিবে সাধন, আর অগ্রেতে করিবে ইহা চিত্তেতে ধারণ। হরি ভিন্ন আর কিছু এই জগতে নাই, হরিরে বদিলে মুক্তি পাইবে সদাই। সংসার অবস্থা কিছু সিংহরাজন, তবে তো বুঝিবে তুমি যোগীর জীবন। সংসারী যোগীতে ভিন্ন হইবে দর্শন, তবে তো করিবে তুমি মুক্তির সাধন। যোগী আর সংসারী কারা? যোগীর কর্ম কি, সংসারীর কর্ম কি? যোগীর ধর্ম কি আর সংসারী ধর্ম কি, তা যদি বুঝতে পারেন আপনি মুখ্যের সাধন করতে পারবেন। ভাগবতের 122 পৃষ্ঠা বলা আছে, সংসারী যোগীতে ভিন্ন হইলে দর্শন, তবে তো করিবে তুমি মুখ্যের অসাধন। মায়া মাত্র এই সংসারে জীবতাহি বাধা, তমরহ আঁকি তার দৃষ্টি শক্তি। তাহলে মায়া মাত্র এই সংসার, জীব তাহে বাধা। এই সংসার কি, কিসের সংসার? মায়ার সংসার। এটার মধ্যে জীব কি অবস্থা আছে? বাধা। কই কে বানছে, কাকে রশি দিয়ে কার লাগে কিভাবে দেখা যাচ্ছে না। মায়ার বন্ধন, রশিটা মায়ার রশি আছে। মায়ার রশি দেখা যায় না। মায়ার রশি দেখা যায় না। বন্ধ করি যদি মা মা বলি ডাকে, তাহলে ডাকবো কিভাবে? সমস্যা নাই, কইছি না কাইলকে কইছি না, বড় যখন কেউ ডাকবেন আপনি মা ডাকলেও সমস্যা। মা থেকে মায়া, এখন মহামায়া, মায়া না থাকলে জগতে এক রকমকে ভালোবাসতে হবে। আবার মোহমায়া হইলে আবার সমস্যা। মোহে একেবারে অন্ধ করি মায়া কৃষ্ণ যদি ধর্মই ভুলে যান, বাবা মাকে বাদ দেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে নিয়ে থাকেন, বাবা মা চিন্তা না করেন, ওই মোহমায়া তাহলে মায়া না থাকলে ভালোবাসা থাকবে না। ভালোবাসা না থাকলে মানুষের প্রেম বৃদ্ধি হবে না। যৌথভাবে একত্রে সমবেত উপাসনা হবে না। একত্রে শত শত ভক্তবৃন্দের আগমন ঘটবে না। তাহলে ভালোবাসা প্রেম আছে বলিয়ে তো এক ভক্ত অন্য ভক্তকে জড়িয়ে দেয়, এক ভক্ত অন্য ভক্তকে খাওয়ায়, অন্য ভক্তকে আমন্ত্রণ করে, এক ভক্ত অন্য ভক্তকে সহযোগিতা করে, সাহায্য করে। এই তো গুরুদেবের কৃপা আছে বলি তো শিষ্যকে কৃপা করে। এ বেটা তুই যা জাতিতে শূদ্র, তোকে হবে না। এ বেটা তুই পাবি, তোর ধর্ম নাই, কর্ম নাই, তোর বিপ্রতা নেই, সুস্থতা নেই, কি দিকে না আয় বাবা, মহাপ্রভু বলছে আয় বাবা। যে যেমনই হোক না কেন, সাবান অপবিত্র কাঁচরা পোশাককে পরিষ্কার করার জন্য সাবান, কিন্তু সাবানের গায়ে কাঁচরা লাগে। যত অপরিষ্কার পোশাকই তোলেন না কেন, হাতে একেবারে কালি, কিন্তু সাবান ডলতে সব কালি উঠে গেছে, কিন্তু সাবানের তো একটা কালি আছে। ঠিক গুরুদেবের তাই, মহাপুরুষেরও তাই। তুই অপবিত্র হোক আর পবিত্র হোক, আমার মুখে আয়, আমার কথা মান, আমার বাক্য ধর, এই নিয়ম মেনে চল, তোর পাপে আমাকে ধরবে না বাবা, তোকেও তোর পাপও মুক্ত হবে, আর আমি আমার জায়গায় থাকবো, তুমি আস্তে আস্তে সুন্দর জীবন লাভ করবে। এই হচ্ছে পরম পুরুষ এবং গুরুদেবদের প্রকৃত গুরুদের কাজ। সাবানের মতো কাজ। সাবান যত ময়লায় পরিষ্কার করবে, সাবানের মধ্যে কোনো ময়লা থাকবে না, আবার কাপড়ের ময়লা, হাতের ময়লাও চলে যাবে। ঠিক গুরুদেবেরা মহাপুরুষদের কাজও হচ্ছে তাই। তারা আপনাদেরকে কৃপা বসানো না। আমরা অল্প জ্ঞানী মানুষেরা বলবে, আরে না একে এখানে জায়গা দিয়ে দেবে, আরে চলে যাচ্ছে বাজে খায়, এই গাঁজা খায়, এই নট পড়ে, এই পোলামেন্টের সাথে চলে, এই করে সেই করবে না। ভগবান দিচ্ছে না, অতীতকে উদ্ধার করতে দিবাবে। এরা আসলে মানুষ জগতে এসছে, হয়তো ভালো ভালো উপদেশ পায় নাই, সঙ্গ পায় নাই, বিদেই আইস পর্যন্ত এখনো ধর্মের লেশন মাত্র এদের কাছে পৌঁছে। এদেরকে সবাই ঘৃণা করলে এটা যাইব কোথায়? এটা তো পতিত হয়ে যাবে। আসো, পতিতকে দুইভাবে উদ্ধার করো, একটা আধ্যাত্মিকভাবে, একটা জাগতিকভাবে। আধ্যাত্মিকভাবে করতে হলে আগে জাগতিকভাবে তাকে ধরে নিয়ে আসতে হয়, বাবা চল বাবা, বাবা এটা তো জীবন নয়, কালকে তুইও কাষ্টের তলায় শুধু তোর নিচে আগুন জ্বালাই দিবি, তাহলে কি করবি বাবা? আয় একটা ধর্ম অন্তত করি। ছেলেবেলে হয়েছে, বড় হইতেছে, বয়স হইতেছে, এখন আর এসব শোভা পায় না হয় বাবা, তখন আস্তে আস্তে তার ভুলে যায়। এই জন্য বলা হয়েছে আপনাকে ওই সব পথ থেকে আপনাকে বিচ্যুত করে কারা? এই মায়া, তারা একে অপরকে আপনার টান দেয়।
কিন্তু মোহমায়া হলে আবার কিন্তু বিপদ। এই জন্য বলা হয়েছে মায়া মাত্র এই সংসার জীবকাহে বাধা, তমরহ আকি তার দৃষ্টি শক্তি আদা। তমরজর কারণে আকি চোখ থাকতেও আমরা অন্ধ, ভগবান বলতেছি অন্ধ। তাহলে আপনি সমস্ত কিছুতে যদি নলেজ খরচ করে যদি চলতে পারেন, ধর্ম বিষয়ে সেটা আপনি নাই কেন? এই জন্য বলা হয়েছে তমরহ আকি তার দৃষ্টি শক্তি আদা। আপনি দৃষ্টি থাকা সত্ত্বেও অন্ধ। পরির সর্বাঙ্গ রূপে বিশ্ব প্রকাশিত, এহেন ভাবনা যদি পাবে অবিরত। উচ্চ নিচ নাহি জ্ঞান নাহি ঘৃণা দেশ, সকলে সমান জ্ঞান নাহি দুঃখ লেশ। সবাইকে সমান মনে করতে হবে, উচ্চ নিচ মানে সমদর্শী, উঁচু নিচু, এই যে কোন সকলকে উচ্চ নিচু নাহি জ্ঞান নাহি ঘৃণা দেশ, সকলে সমান জানো নাহি দুঃখ লেশ। বিষয় বাসনাতে যে ঈশ্বর সাধন, তাহাতে যোগী পায় দুঃখ উৎপাদন। সংসারী বিকারী চিত্ত মায়ায় অমণ্ডিত, তম রজ গুণে তারও বিচলিত চিত। আর আমার তোমার ভাব সদা দুঃখ সুখ, রিপু বসে বশবর্তী অন্যতা বিমুখ। আর সংসারের ঈশ্বর লীলা সতত প্রকাশ, তিন কালো ভোগ করো যতই বিলাস। বাল্য যৌবন বার্ধক্য তিন কালে ভোগ করো, যত ভালো অভিলাষ করি ভোগ করো। বড় ভারে তাইলে জবাব দিবা, কোন কালের কি করছো না করতে চাচ্ছো করো। এখন ভগবান বাধা দিবে না, পাপ করতে বাধা দে, পূর্ণ করতে বা অবক্ষ বক্ষণ করতে বাধা দে, কিন্তু ভগবানের সম্মুখে গেলে সে কিন্তু জবাব। তোমার কি এটা বক্ষ ছিল বক্ষণযোগ্য? পশু যেটা খাবে সেটা তুমি কেন খাবে? কাক যেটা খাবে কুকিল সেটা খায় না, তাই তুমি দেখো না কুকিল কখনো অবক্ষ বক্ষণ করে, তাহলে তুমি কেন করো? মানুষ এই অবক্ষ বক্ষণ কেন করে? এইভাবে কথা বলবে। তারপরে বলা হয় যে তিন কাল ভোগ করো যতই বিলাস, তাহাতে জন্মিয়া জীব যত রত হও ভোগে, অন্তেতে তেজ সব ধরি ব্রহ্মযোগে। বুঝছেন নি? শেষে আত্মজ্ঞান লবি ভাব সেই হরি, যাহার প্রভাবে পাবে সেই মুক্তি করি। অন্তিমে মুক্তিতে যার না হয় বাসনা, আর নর দেহ লাভ কারো বিড়ম্বনা। মানুষ মনুষ্য দেহ বিড়ম্বনা বিদায় দিচ্ছে না, বৃথা মানব দেহ জগতে আসছেন। এই মানব দেহ যদি এই কর্ম করার জন্য পাঠায় দেয়, যে এগুলা করতেছে, যে যে কর্ম করতেছেন সাত্বিকতা বাদ দিয়ে রজতমের মধ্যে এই কর্ম শুধু বিলম্ব। এজন্য বলা হয়েছে করিনু বর্ণন, পরলোক সাধনেরও করিনু বর্ণন, পরেতে করিব তার প্রমাণ কারণ। সুবোধর ছিল গীত ছন্দে ভাগবত, পুণ্যার্থে কর পাঠ ইহ বীর। পুণ্যার্থে যদি ভাগবত পাঠ করতে বিশ্রাম দেবেন না, চালা ভিতরে হাতে করা হাতে করাই নাশ কালী মাতা রাশি মধ্য মঙ্গলয় অমঙ্গল নাশি এ হরিনাম করে যেই জন সর্ব পাপে মুক্ত হয়। বেদের অবচন হরিনাম করো সার, বল হরি 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 অনুপ্রাণকর্তা। জয় জয় মুকুন্দ মুরারি রাধা গতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হও তোমার অপূর্ব লীলা কখনো না যায়। কথাগুলো প্রকাশিত বুঝে উঠা, তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মহামায়া, তুমি সর্বসম্পদা তুমি পদছায়া। ভগবান সবকিছু হয়, বাপ মা হয় তো কিছু হয় না, বন্ধু হয় সখা হয় মাতা হয় পিতা হয়, সমস্ত বিদ্যা শক্তি সবকিছু হয়, কিন্তু বাপ মা হয় না, হয়নি। বাপ মারে কনসেন্সার চলে, বাবার যে ফুটবল ক্রিকেট খেলুন না খেলবো, ভগবান বলবে চল খেলি, গোপালের মধুমঙ্গলের সাথে ফুটবল খেলা খেলেনি, কিন্তু ভগবান এত কিছু ওর তারে ভালোবাসেন না। ওই বাবা কিছু দেয় না, ওরা আবার বেশি ভালোবাসেন। কিন্তু পান না ভক্তিতে হচ্ছে আমার ভগবান, বুঝছেন? এটা মনে রাখবেন, কখনো বাবা মা দিয়ে। এই জন্য বলা হয়েছে তুমি দেখো সর্বসাধীয় পদছায়া, অদম সমুদ্র করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতী করি ভাষাতে ভ্রমণ করিল প্রকাশ, সহজে হইলে যায় জ্ঞানের অধিকার সমাধি পাঠের মাধ্যমে সমর্পণ। জয় জয় শ্রীমদ ভাগবতী।